আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আসলে সবাই অনেক ভালো আছেন। ঈদ চলে এসেছে প্রায় দোরগোড়ায়। আর কিছুদিন পরে ঈদুল আজহা। দেখতে দেখতে আরেকটা ঈদ চলে আসলো। আর ঈদ মানেই আসলে সেমাই ছাড়া আমাদের চলে না। তো আর এই ঈদের জন্য নিয়ে আসলাম একটু ভিন্নধর্মী একটা সেমাই রেসিপি, লেটস মেক ইট। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সেমাই। আমাদের এখানে যে ধরনের সেমাই পাওয়া যায়, এটা পাকিস্তানের ব্র্যান্ড। আর হচ্ছে আমি আজকে এটা নারিকেলের দুধ দিয়ে করবো। তো আমি এটা কোকোনাট মিল্ক নিয়েছি। আপনারা চাইলে কোকোনাট যে মিল্ক পাউডার পাওয়া যায় সেটাও করতে পারেন, গরম পানিতে মিক্স করে। তো আমি এখন চলে যাব রান্নায়। তো এই জন্য আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি। আর প্যানটা যখন গরম হয়ে এলো তখনই আসলে ঘিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে ঘিটা গলে যাচ্ছে। আর হচ্ছে এখন এতে দিয়ে দেবো আমাদের সেই সেমাই। তো আমি এখানে হাফ প্যাকেট নিয়েছি আর সেমাইটাকে ভেঙে নিয়েছি। তো এখন সেমাইটাকে ভেজে নেব। লো টু মিডিয়াম আছে, এটাকে ভেজে নেব। আর বেশি হাই হিটে দিতে গেলে আবার দেখা যাবে যে পুড়ে যাচ্ছে। তো আমাদের এটা আসলে লো টু মিডিয়াম হিটে করতে হবে। আর আমি জাস্ট মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম। যখন ব্রাউন কালার হয়ে যাব তখন এটাকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ব্রাউনিশ কালার হয়ে এসেছে। তো আমি এখন চুলা অফ করে দিয়ে সেমাই এটাকে নামিয়ে নিব। আর এখন চলে যাব সেই আমাদের নারকেলের দুধ সেমাই করার জন্য, যে কোকোনাট মিল্ক সেটার জন্য প্যানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে দুধ না লেগে যায়। তো আমি এখানে 1 ক্যান কোকোনাট মিল্ক দিয়েছি আর সাথে সেম কোয়ান্টিটি আমি গরুর দুধ দিয়েছি। তা আপনারা ইটস আপ টু ইউ। আপনারা চাইলে এটা পুরোটাই নারকেলের দুধ দিয়ে করতে পারেন। অনেকে আছে নারকেলটা খুব পছন্দ করে খান, আমারও পছন্দ। আমাদের বাসায় কিন্তু অনেকে আছে খুব খুব লাইক করেন, তারা চাইলে পুরোটাই নারকেলের দুধে করতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 ক্যান কোকোনাট মিল্ক। আর এখন সাথে দিয়ে দিব গরুর দুধ। তো এই হচ্ছে সে গরুর দুধ আমি ঢেলে দিলাম। সেম কোয়ান্টিটি নিয়েছি, 1 ক্যান যেটাতে কোকোনাট মিল্ক ছিল সেমটাতে আমি ওয়ান ক্যান পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ওয়েট করবো একটু বলক চলে আসার জন্য। একটু মিডিয়াম টু হাই হিটে জালটা আছে। আর একটু যখন ওয়ার্ম হয়ে আসলো তখন আমি এটা দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো, খুবই 1/4 টিস্পুনের মতো। বেশি দিলে আবার গন্ধটা স্ট্রং হয়ে যাবে। আমি দিয়েছি এলাচ গুঁড়ো। আপনার চাইলে আস্ত এলাচ ইউজ করতে পারেন। অনেক কাছে দারচিনি তেজপাতা ইউজ করেন, আমাদের বাসায় আসলে এলাচ ইউজ হতো। তো আমি আস্ত এলাচের পরিবর্তে এলাচ গুঁড়োটা দিলাম। আর এখন দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণ সুগার। কারণ কোকোনাট মিল্ক যেটা সেটা আসলে সুগার থাকে, তো সেজন্য আমি আসলে একটু সুগারের পরিমাণ থাকে সেজন্য সুগারটা একটু কম দিয়েছি। আর যারা নাকি আসলে মিষ্টি খান, মিষ্টি জিনিস এক একজনের টেস্ট আসলে এক এক রকম। তা আপনারা যদি মনে করেন যে মানে বেশি মিষ্টি খান, তাহলে আপনারা সেভাবে চেক করে দেখে দিয়ে নেবেন। তো এখন এটাকে জাস্ট ভালো করে মিশিয়ে নিলাম আর ওয়েট করবো একটা বলক ওঠার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বলক চলে এসেছে। তো যখন খুব ভালো করে এরকম বলক চলে আসলো তখন আমি এতে দিয়ে দিব আমাদের সে ভাজা সেমাই। তো সেমাইটা দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নেব। আর সেমাই তো আপনারা জানেন খুব বেশি সময় লাগে না। তো আমি যেটা করেছিলাম, দুধটাকে একটু মানে বলক ওঠার পর কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, একটু ঘন হয়, একটু সব কিছু টেস্ট একটু ইয়ামি হয় টেস্টটা। তো আনুমানিক 10 মিনিটের মতো আমি একটু জাল করেছিলাম লো টু মিডিয়াম হিটে। তারপর আমি এতে সেমাই ঢেলে দিয়েছিলাম। আর এই তো 3 মিনিট পরে আসলে দেখতে পাচ্ছেন, দেখি বোঝা যাচ্ছে যে সেমাইটা ঘন পারফেক্টলি হয়ে এসেছে, সেমাইটা সিদ্ধ হয়ে এসেছে। তারপরে যেটা হয় আসলে নামান আগে তো আমরা সব কিছু জিনিস একটু চেক করি, লবণ মিষ্টি বলেন সিদ্ধ বলেন। এই যে দেখেন সেমাই ভেঙে ভেঙে আসছে, যে পারফেক্টলি ডান। আমি সুগারটাও চেক করে নিয়েছিলাম। তো আমার বাসায় যেহেতু মিষ্টি কম খাওয়া হয়, আমার মনে হলো যে পারফেক্ট আছে মিষ্টির পরিমাণ। আপনারা চাইলে এটা
যেটা বলেছি আগেই যে মিষ্টি পরিমাণ আসে এক একজনের এক এক রকম প্রিফারেন্স, তো আপনার চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আর ছোলার ডালটা আমার আছে খুবই লোতে, আমি জাস্ট এখন নামিয়ে নিব। আর নামানোর আগে আমি জাস্ট যেহেতু নারিকেলের সেমাই, তো আমি জন্য 1/4 কাপ আরও দিয়ে দিলাম যে নারিকেলের যে কুড়োনো নারিকেল, শুকনো কুড়োনো নারিকেল, শেডেড কোকোনাট, সেটা আমি দিয়ে দিলাম। এটা তো আসলে রান্না করার কিছু নেই, গরমে তেমনি আসলে হয়ে যাবে। তা জাস্ট এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম, চুলাটা অফ করে দিলাম। আর এখন চলে যাব পরিবেশনে। তো এই তো তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল ডেজার্ট নারিকেলি দুধ সেমাই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের সাহায্য সাপোর্টের জন্য খুবই ধন্যবাদ, তাহলে এতটা পথ আসলে আসতে পারতাম না। আর একটু জাস্ট দিয়ে দিলাম আমি ওয়ালনাট দিয়ে দিয়েছি, এটা আপনার কিসমিস দিতে পারেন, যে কোনো পেস্তা বাদাম দিতে পারেন। আমার আসলে ওয়ালনাট ছিল বাসায়, আমি ওয়ালনাট দিয়ে একটু সাজিয়ে দিলাম আর একটু ডেকোরেশন করে দিচ্ছি আর কি। তো সবাই অনেক অনেক ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর সাপোর্টিং মি। সবাই যে যেখান থেকে অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।